সময়ে মোটরসাইকেলের চুরিজনিত দুর্ঘটনার কারণে চুরির এই বিষয়টা নিয়ে বেশ ভালো আলোচনা হচ্ছে। আর তাই এই বাইকারদের মধ্যে তাদের ভালোবাসার বাইকটার অতিরিক্ত নিরাপত্তার জন্য সিকিউরিটি সিস্টেমগুলো নিয়ে বেশ ভালো আলোচনাও দেখা যাচ্ছে। এখন দুই ধরনের সিকিউরিটি সিস্টেম নিয়ে বেশ ভালো আলোচনা হচ্ছে। একটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম, আর একটা এই যে আমার হাতে যে ধরনের লক রয়েছে এই লকগুলো নিয়ে। সো ডিজিটাল সিকিউরিটি সিস্টেমে কিছু সুবিধাও রয়েছে, যেমন ধরেন আপনি ফোন দিয়ে আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারছেন, কত কিলোমিটার গতিতে চলছে। পাশাপাশি এটা কিন্তু কিছু ব্যাকড্রপও রয়েছে, যেমন যদি এই ইলেকট্রিক লাইনগুলো ঠিকঠাক মতো না করা হয় তাহলে মোটরসাইকেলের ইলেকট্রিক লাইনের মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি এই সিকিউরিটি সিস্টেমগুলো চালানোর জন্য কিন্তু মান্থলি একটা কষ্টেরও ব্যাপার রয়েছে, আলাদা একটা সিম লাগছে। সেই সাথে এটার দামও কিন্তু বেশ ভালো, 5,000 ওপরে এরকম দাম। এইসব দিক বিচার বিশ্লেষণ করলে এই লকগুলো কিন্তু বেশ ভালো সাশ্রয়ী, কারণ তার মধ্যে আপনি লকগুলো পেয়ে যাচ্ছেন। এটার মান্থলি কোনো চার্জ নাই, আলাদা সিম লাগছে না। সেই সাথে এটার মেনটেন্যান্সেরও কোনো বিষয় নেই। এটা জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে, চাবি দিয়ে খুলবেন, জাস্ট হুক করে লাগিয়ে ফেলবেন। পাশাপাশি এগুলোর মধ্যে যে ধরনের অ্যালয় ব্যবহার করা হয়েছে এটা অনেক শক্তিশালী একটা অ্যালয়। ফলশ্রুতিতে খুব সহজে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলা কিংবা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ফেলা, কাটার মেশিন দিয়ে কেটে ফেলা কিন্তু খুব সহজ না। পাশাপাশি এই যে বড় যে লকটা দেখছেন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 10 mm এর একটা লক বা হুক। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 5.5 mm এর একটা হুক, যেটা খুব সহজেই কেটে ফেলা কিংবা ভেঙে ফেলা চোরের পক্ষে পসিবল না। চেষ্টা করতে হবে মোটরসাইকেলটা আপনি এমন জায়গায় পার্ক করবেন যে জায়গাটা এমনিতেই নিরাপদ। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ফিচার হিসেবে আপনি এই ধরনের লকগুলো ব্যবহার করবেন। যাই হোক, বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানাতে আপনি কিন্তু ভিজিট করতে পারেন curiousbiker.com, আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।